সারাটা সকাল গাড়ি চালানোকে কেন্দ্র করে কেটে গেল। এখন বিকেলবেলা ম্যাডামের হঠাৎ করে ইচ্ছে হয়েছে একটু কোথাও ঘুরতে যাবে। শুধু তো ঘুরতে গেলে হবে না, তার সাথে গাড়িও চালাতে হবে। তো আমরা এখন যাচ্ছি ডায়মন্ড হারবারে, রিভার সাইডে। তো একটু ওখানে ঘুরবো, তারপরে আমাদের ওই রাস্তাতেই পড়বে মাসির বাড়ি, আমার মাসির বাড়ি। তো ওখানে আমরা রাত্রিবেলা ডিনার করে তারপর বাড়ি আসবো। 4:30 বেরোবার কথা, অলরেডি 4:45 বাজে। সুস্মিতা এখনো টিল নাও রেডি হয়ে যাচ্ছে। বাঙালির কাছে 15 মিনিটটা কোনো বড় ব্যাপার না। তোর কথার কোনো দাম নেই। এবার আমরা বেরোবো। তো আজকে আমরা দুজন নয়, আজকে আমাদের সাথে মা লাভলিও অ্যাড হয়েছে। তো ওরা দুজনও যাচ্ছে আমাদের সাথে। তো সুস্মিতা তো নতুন ফার্স্ট টাইম চালাচ্ছে আজকে এতদিন পর। তো তোমাদের কিরকম কি মনে হচ্ছে? ভয় লাগছে? একদমই না, এদের একদম ভয় লাগে না, এদের আমার কনফিডেন্স যা হবে। যখন আমিও প্রথমবার গাড়ি কিনে যখন রাস্তায় উঠেছিলাম না, সেম ডায়লগ আমার বেলাও দিয়েছিল। যাই হোক, আমরা বেরোচ্ছি। আমি তো ড্রাইভিং সিট অনেকক্ষণ আগেই ছেড়ে দিয়েছি, কারণ ভীষণ এদিক ওদিক থেকে গাড়ি আসছে, আর যেহেতু প্রচুর অলিগলি আছে, তো আমি আর রিস্ক নিলাম না। এখন ড্রাইভিং সিটে দেবজিৎ বসে পড়েছে। আমরা প্রায় ডায়মন্ড হারবারের কাছে পৌঁছেই গেছি। এবার বেশ রোদটাও এখন আর নেই, সন্ধ্যে সন্ধ্যে নেমে এসেছে। আশা করছি কিছু ভালো ভিউ পাবো। এই গরমে বিকেলবেলা নদীর ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বসে থাকতে এত ভালো লাগছিল, আর এত শান্ত পরিবেশ ছিল না, মানে মনটা পুরো জুড়িয়ে গেল। আমরা অনেকটাই বেশ সন্ধে অবধি ওখানে ছিলাম। একটু চিপস, চা, সঙ্গে একটু টুকটাক পাপড়ি চাট, সাথে একটু ভেলপুরি, সেটা আর আমরা রেকর্ড করতে পারিনি। একটু খাওয়া দাওয়া করছিলাম, বেশ অনেকক্ষণ ছিলাম, 7:30 8টা অবধি আমরা ওখানে ছিলাম। আর সেই দিনকে নদীর স্রোতটাও কিন্তু বেশ ছিল। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম মামুনির বাড়িতে। দিদি এসেছে 1 বছর পরে। বেশ অনেকক্ষণ একটা খুব ভালো সময় কাটিয়ে আমরা বাড়ি চলে আসি। আর যখন ফিরছিলাম না, রাস্তাটার অবস্থাটা ঠিক এই রকম ছিল, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। বাবারে বাবা, কি এক্সপিরিয়েন্স ছিল সেই দিনকে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর সবার সাথে শেয়ারও করো। থ্যাংক ইউ সো মাচ।